অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, এখানে ছাত্র এসেছে। সত্যিকার অর্থে আমরা যখন স্পোর্টস জগতে আসলে স্পোর্টস নেটওয়ার্ক যখন আসে, আমাদের যে চিন্তা চেতনার সাথে যুক্ত থাকে ইশতিয়াক, সাদেক, সানিয়ান, তানিম, তারা চিন্তা করলো যে যেহেতু আমাদের সাথে ক্লাব ক্রিকেটের সম্পৃক্ততা আছে, আমাদের সাথে 13টি ক্লাব সংযুক্ত, তো সেখান থেকে কিভাবে আমাদের নতুন প্লেয়ারদেরকে উঠানো যায়, প্রতিভা খুঁজে বের করা যায়, সেই প্রতিভা থেকেই সেই প্রতিভা অন্বেষণ থেকে আসলে আমরা খেলবে বাংলার সাথে সংযুক্ত হই। খেলবে বাংলাদেশের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে 7,000 ভিডিও কালেকশন করা হয় এবং প্রত্যেককে বলা হয় তাদের ভিডিও জমা দিতে। সেখান থেকে আমাদের যে কোচরা আছেন এখানে, আমাদের ধানমন্ডি স্পোর্টস ক্লাবে যে কোচরা আছেন, তারা এগুলাকে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এখান থেকে 300 জনকে বাছাই করেন। পাশাপাশি আমরা আরও 50 জনকে এখানে দাওয়াত করি যাতে করে তারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারে। এই 350 জন থেকে বাছাইয়ের প্রক্রিয়ার মাধ্যমে আজকে দেখছেন যে যে কাজটি হচ্ছে, এটির পিছনে কিন্তু অনেক বড় কাজ ছিল আজকে 350 জনকে নিয়ে করা। সেখান থেকে আমরা আগামীকালকে 50 জনকে বাছাই করব। সেখান থেকে আমরা 15 জন বাছাই করে তাদেরকে একটা 15 দিনের ট্রেনিং করানো হবে এখানে, যাতে পরিপূর্ণ ক্রিকেটে থাকতে পারে। পাশাপাশি 13টি ক্লাবের সকল কর্মকর্তা এখানে আসছেন, দেখছেন তাদের ছেলেদেরকে যদি তার ভালো লাগে, তারা এখান থেকে 1 2 জনকে তারা চয়েস করে, তাহলে তাদের ক্লাবে খেলতে পারে। এই ছেলেগুলোর আসলে ভবিষ্যতে ঢাকার ক্লাব ক্রিকেট খেলার সুযোগ হলো। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এসেছে, এখানে ছাত্র এসেছে, কুড়িগ্রাম থেকে এসেছে, প্রায় সিলেট থেকে এসেছে এবং বর্ডারে অনেক দূর দূরান্ত থেকে এসেছে, বিভিন্ন জেলা থেকে এসেছে। সুতরাং আমি মনে করি যেরকম একটি প্রোগ্রাম আসলে এত সহজে করা সহজ ছিল না, কিন্তু আসলে সকলের সহযোগিতা এটি সহজ হয়েছে এবং আমরা স্পোর্টস নেটওয়ার্ক এটি করতে পেরে খুবই আনন্দিত।